আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ও ভাইয়ারা, বাজারে এখন নতুন আলুর সমারোহ। এজন্য আপনাদের জন্য শাহী আলুর দমের একটি রেসিপি নিয়ে আমি আপনাদের বোন হাজির হয়ে গেলাম। একটি পাত্রে আমি পরিমাণ মতো কিছু আলু আর সেই পরিমাণে কিছু পানি দিয়ে এগুলোকে 80% সেদ্ধ করে নিয়ে একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। আমি এই শাহী আলুর দম তৈরির জন্য একটি পেস্ট তৈরি করে নেব। একটি ব্লেন্ডারের জারে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আপনারা চাইলে এখানে আস্ত পেঁয়াজগুলো ব্যবহার করতে পারেন, 5-6টি কাঁচামরিচ, 6-7টি কাজু বাদাম আর 2টি বড় সাইজের টমেটো আর 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে খুব মিহি একটি পেস্ট তৈরি করে নিলাম। এবার আমরা মূল রান্নায় চলে যাব। একটি পাত্রে পরিমাণ মতন তেল দিয়ে এখানে 2টো তেজপাতা, একটি দারচিনি আর 2টো এলাচ দিয়ে 1 মিনিট ফোড়ন করে নিব। এবার এতে আমি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার শাহী আলুর দম রান্নার মূল উপকরণ যে পেস্টটি আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এবার এতে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতন লবণ আর 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। শাহী আলুর দমের এই মশলাটা আপনারা অবশ্যই তৈরি করে একবার হলো রান্না করে দেখবেন। এত বেশি মজার ছিল এই রেসিপিটি, না খেলে বুঝতে পারবেন না। দেখতেই পাচ্ছেন মশলার উপর তেল ভেসে এসেছে, অর্থাৎ মশলার কষানোটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। সেদ্ধ করা সেই আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে বড় সাইজের আলুগুলো দিয়েও এই আলুর দমটি তৈরি করে নিতে পারেন। তখন আপনারা মাঝখান থেকে একটু ভেঙে দিবেন। এবার এতে আমি পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনার সাহায্যে 10-12 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিব। পানি বেশ কিছুটা টেনে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি, 3টা কাঁচামরিচ ছোট টুকরো করে কেটে নেওয়া এবং পরিমাণ মতন ধনেপাতা। এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ীও দিতে পারবেন। আমার আলুর দম প্রায় রান্না হওয়া কমপ্লিট, আর একটু ঝোল আমি টানিয়ে নিব। ঢাকনা দিয়ে আমি আবারও 5-6 মিনিট রান্না করে নিলাম। আমার রান্না কিন্তু ফুল কমপ্লিট। এত বেশি সুস্বাদু ছিল এই রেসিপিটি। আমার অনুরোধ থাকবে একবার হলেও আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। ছোট বড় সকলেই আপনার হাতের এই রান্না খেয়ে আপনার প্রিয়জন হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পেজটির পাশে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।